আমাদের ইনভেস্টিগেশন চলছে। আমরা আপনাদের বলেছি যে এইখানে যে দুটো বস্তু পাওয়া গেছে এর মধ্যে একটি হচ্ছে যেটা মতিঝিল মেট্রো রেল মিরপুর 10, সেটা হচ্ছে একটি পান, জর্দা ইত্যাদি বস্তু, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পাশাপাশি ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে একটা বস্তার মধ্যে আবর্জনা ছিল, সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা। এর মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি, তবে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখছি। এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা তদন্ত করি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে আপনি একটু মতিঝিলের ঘটনা নিয়ে আমাদের মতিঝিল বিভাগ কাজ করছে, পাশাপাশি আমরা এবং ডিবি সবাই কাজ করছি, এবং যখনই কোনো আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে সঠিক। আসলে এটা আমাদের বম আমরা না, এটা একটা অবশ্যই বোমা ছিল, প্রেসার কুকারের মধ্যে সেটা ছিল, আপনারা সবাই সেটা জানেন। তো সেটা আমরা সেখানে উপস্থিত হয়ে সেটা আমাদেরকে ডিসপোজাল বা নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করেছিলাম। মতিঝিল 10 মেট্রো রেলে যেটা পাওয়া গেছে সেটা বোমা না, এবং সেখানে ক্ষতিকর কোনো বস্তু নেই, সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে জনগণকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রে বিষয়গুলিকে নজরে রাখবেন। ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটাও কিন্তু বোমা সদৃশ প্রথমে মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের তো আমরা বলেছি সে আসলে একটা আবর্জনার ব্যাগ ছিল এই ধরনের, সেটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কে রেখেছে সেটা আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? এই বিষয়গুলিতে তদন্ত হচ্ছে, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিষয়গুলিতে তদন্ত হচ্ছে, সেই তদন্তের প্রক্রিয়াতে বেরিয়ে আসবে। প্রথমত আমরা বলেছি যে এখানে আপনার এই দুটো ঘটনা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, এই দুটো ঘটনা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। মিরপুর 10 আজকে যে ঘটনাটা এবং ফার্মগেট দুটো বিচ্ছিন্ন ঘটনা, এগুলির সঙ্গে তো সেখানে কোনো এক্সপ্লোসিভ বা ক্ষতিকর এগুলি কোনো কিছু পাওয়া যায়, সুতরাং এটা বিচ্ছিন্ন ঘটনা। আমার মনে হয় যে এখানে তো আমরা আতঙ্কিত হওয়ার কিছু নেই, জনগণের আতঙ্কিত কিছু নেই। এটা গুজব হতে পারে বা জনগণের সন্দেহ হতে পারে, সন্দেহ হওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশকে অবহিত করা হয়েছে, আমরা সেগুলি এখন করেছি। না, আমরা তো আমাদের মূল কাজ হচ্ছে সিটিটিসি বা আমাদের যে কাজগুলি, তার মধ্যে আমরা আপনার আগেও একটা কনফারেন্সে বলেছিলাম যে সিটি হচ্ছে আমাদের একটা পার্ট, তার পাশাপাশি কিন্তু আমাদের আরও বেশ কয়েকটি ডিভিশন রয়েছে, যেমন সাইবার, তারপরে কাউন্টার টেরোরিজম আছে, পাশাপাশি ট্রান্সন্যাশনাল ক্রাইম, সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করছি। তো এখন তার কাজের অংশ হিসাবে এই যে আপনি বললেন যে আতঙ্ক, সেইটার যেন আমরা কেউ আতঙ্কিত না হই এবং যেন আমরা শান্ত থাকি, সেই জন্য কিন্তু আজকের এই প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য, সেই জন্য কিন্তু আজকে আমরা প্রেস ব্রিফিংটা করছি। ঘাটতি আছে বলে আমি সেভাবে মনে করছি না। আমরা কিন্তু এই আমাদের যে কোনো এই ধরনের আপনার যেটা বলছেন সেই বিষয়ে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং বলেন অথবা আমাদের যে নিজস্ব গোয়েন্দা কার্যক্রম সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে অব্যাহত আছে, এবং সেই অব্যাহত হওয়ার কারণে কিন্তু আমরা এই জাতীয় আমাদের কিছু মামলা আছে, সেই মামলা আমরা আসামি গ্রেফতার করছি, এবং আপনারা জানেন যে কিছুদিন আগে একটা মামলার আমরা আসামি গ্রেফতার করার পর তারা আদালতে কিন্তু 164 ধারা জবানবন্দি দিয়েছে, আদার কমপ্লেট নামে একটা গ্রুপ। তো সেটি কিন্তু আমাদের একটা কাজ, এবং সেই কাজের ফলেই কিন্তু আমাদের এই একটা আমাদের সব কিছু মনিটরিংয়ের মধ্যে আছে, আমরা সেজন্য কাজ করছি।